और रुपया को ठीक चल रही है, बिल्कुल ठीक चल रही है। नो, एब्सोल्युटली गोइंग। নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, নরেন্দ্র মোদী এই মুহূর্তে কতটা পপুলার সেইটাকে একদম বর্ণনা করছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং তাকে যখন বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতবর্ষের টাকার দাম পড়েছে কোন জায়গায়, আপনি একবার ভাবুন, $1 সমান 95 টাকা ছাড়িয়ে গিয়েছে, তখন দেশের অর্থমন্ত্রীর উত্তর শুনবেন। দেশের অর্থমন্ত্রী বলছেন যে ভারতবর্ষের নরেন্দ্র মোদী, ভারতবর্ষের যে প্রধানমন্ত্রী, তার পপুলারিটিটা আপনারা জানেন, সারা পৃথিবীতে তার পপুলারিটি ছড়িয়ে গিয়েছে। এবং সেই পপুলারিটির কাছে আপনারা কিভাবে কথা বলেন? কেন এই প্রশ্ন কেন উঠছে? এই প্রশ্নের কেন এই ধরনের ব্যাখ্যা দিচ্ছেন নির্মলা সীতারামন? এবং অবশ্যই এই মুহূর্তে সংসদে দাঁড়িয়ে বাজেট সেশন চলছে যখন, তখন টাকার দাম পড়ছে, সেটাকে নিয়ে বিরোধিতা প্রশ্ন করতে গেলেই ওম বিড়লা স্পিকার থেকে শুরু করে নির্মলা সীতারামন চেঁচিয়ে একদম বন্ধ করে দিচ্ছেন তাদের বক্তব্য। এই প্রেক্ষাপট অবশ্যই আমাদের দেখতে হচ্ছে প্রত্যেক দিন। বাজেট সেশন কবে শেষ হবে নরেন্দ্র মোদী সরকার বোধহয় সেটাই এই মুহূর্তে অপেক্ষা করছে, কারণ সংসদে প্রত্যেকদিন নাস্তানাবুদ হতে হচ্ছে নরেন্দ্র মোদী সরকারকে। আপনাদেরকে বলবো এই মুহূর্তে যে ডলারের সমান ভারতীয় মুদ্রায় 95 টাকা ছাড়িয়ে গিয়েছে। আপনাদেরকে এর আগেই আমরা একটা ভিডিও দেখিয়েছি, সেই ভিডিও গিয়ে আপনারা দেখুন। সেখানে বিভিন্ন ধরনের ভার্সন আপনাদেরকে শুনিয়েছি। 2014 সালের আগে ভারতবর্ষের টাকার দাম যখনই পড়েছে 58 টাকা থেকে 59 টাকা বা 60 টাকা হয়েছে, তখন নরেন্দ্র মোদীর প্রাক্তন গুজরাটের মুখ্যমন্ত্রী কিভাবে তাতে রিয়াক্ট করেছেন, এবং আজকে নরেন্দ্র মোদী কিভাবে সম্পূর্ণ বিষয়টাতে চুপ রয়েছেন, এইগুলো আপনারা দেখতে পারেন ওই ভিডিওতে। এবং আপনাদের সামনে এই মুহূর্তে ব্যাখ্যা করবো যে নির্মলা সীতারামন অদ্ভুত একটা বিকল্প বক্তব্য রেখেছেন। কি বক্তব্য রেখেছেন? তিনি অর্থমন্ত্রী হিসেবে কোনোভাবেই এই সরকারের দায় হিসাবে এটাকে এড়িয়ে যাচ্ছেন। তিনি বলছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনারা জানেন কত পপুলার, সারা পৃথিবীতে তিনি পপুলার। এর সঙ্গে অর্থের কি যোগাযোগ আছে আমরা জানি না, এর সঙ্গে টাকার দাম পড়ে যাওয়ার কি যোগাযোগ আছে আমরা জানি না, কিন্তু অবশ্যই এই মুহূর্তে সমস্তটা আপনাদের সঙ্গে তুলে ধরবো। যেহেতু অবশ্যই ঘটনাটা ঘটেছে সংসদের মধ্যে, দুই সাংসদের একদম রীতিমতন ঝগড়া, সেই প্রেক্ষাপটটা অবশ্যই তুলে ধরবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, স্কিপ না করে। আপনাদের জানাই যে ধর্মেন্দ্র যাদব, তিনি অখিলেশ যাদবের ভাই এবং সমাজবাদী দলের সাংসদ, বিরোধীদের সাংসদ, এবং অত্যন্ত ভালো বক্তব্য রাখেন, সুবক্তা। তিনি সংসদে দাঁড়িয়ে যখন নির্মলা সীতারামনকে প্রশ্ন করেন যে এই যে সামগ্রিকভাবে এই মুহূর্তে টাকার দাম পড়তে 95 টাকা ছাড়িয়ে গিয়েছে, স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি এই মুহূর্তে টাকার দাম ডলারের তুলনায়, সেই জায়গাটা কি ভারতবর্ষের টাকার দাম পড়ছে, নাকি ভারতবর্ষের দেশের প্রধানমন্ত্রী তার সম্মান পড়ছে? তো এর উত্তরে সরাসরি নির্মলা সীতারামন কি বলেন সেটা দেখানোর আগে কেন এরকম বললেন ধর্মেন্দ্র যাদব সেটা আপনাদের একটু বলি। কারণ নরেন্দ্র মোদী নিজেই বলতেন যে এই যে টাকার দাম পড়ছে, এটা আসলে ভারতবর্ষের সরকারের সম্মান পড়ছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তৎকালীন মনমোহন সিং, তার সম্মান পড়ছে। তো সেটা সূত্র ধরেই একইভাবে ধর্মেন্দ্র যাদব আজকে কথাটা বলেন। আপনারা দেখুন ধর্মেন্দ্র যাদবের বক্তব্য, তারপর আপনাদেরকে দেখাচ্ছি নির্মলা সীতারামন তার কি উত্তর দিলেন। राज्य मंत्री जी का जवाब मैं बहुत ध्यान से सुन रहा था। मैं अपने पूर्व सदस्य के साथ संबद्ध करते हुए, माननीय मंत्री जी, हम अपनी बात नहीं कह रहे, लेकिन पूरा देश प्रधानमंत्री जी की बात को ध्यान से सुनता भी है, मानता भी है। मैं आज इस मौके पर माननीय मंत्री जी, प्रधानमंत्री जी की बात जो पिछली बार उन्होंने याद दिलाई, हमारे पूर्व साथी ने, प्रधानमंत्री जी ने कहा था कि रुपए के साथ देश की साख गिरती है। अध्यक्ष जी सवाल कर लें दीजिए, नहीं तो मैं छोड़ दे रहा हूँ। आप नहीं अध्यक्ष जी छोड़ दे रहा हूँ, मैं नहीं ले रहा हूँ। छोड़ दो, बैठ जाओ। मैं छोड़ दे रहा हूँ, छोड़ दे रहा हूँ, कोई दिक्कत नहीं मुझे। चलो, जब सवाल करने नहीं देना अध्यक्ष जी तो आप सवाल पूछो ना, जो एक बार। माननीय मंत्री जी, क्या आज आप इस बात पे कायम है कि प्रधानमंत्री जी की साख रुपए के साथ गिर रही है या नहीं? जो 60 रुपए का 94-95 रुपया हो गया, उसका स्पष्ट जवाब चाहिए, क्योंकि चुनाव जीतने के लिए आप लोगों की बातें कुछ होती हैं और नीतियां बनाने के लिए बातें दूसरी होती हैं। आपने माननीय मंत्री जी, अध्यक्ष जी जवाब में, वित्त मंत्री जी ने जवाब में कुछ देशों का उदाहरण दिया है। देर रात सरकार के लोग भाषण दे रहे हैं कि हमारी अर्थव्यवस्था दूनी हो गई, 2-3 नंबर पे पहुंच गई, 4 नंबर पे पहुंच गई।
और जब अर्थव्यवस्था के लिए आप जवाब देते हैं रुपए के मुकाबले पे, तो आप उदाहरण के तौर पे दक्षिण कोरियाई बोट कहते हैं, थाई बाट को कहते हैं, फिलीपीन पैसों को कहते हैं। मैं पूछना चाहता हूं वो दिन कब आएगा हमारे देश का जब हमारा मुकाबला डॉलर से होगा, पौंड से होगा, यूरो से होगा। जिस तरह चौथी अर्थव्यवस्था की बात करते हो, विकसित देशों से आगे हम कब बढ़ेंगे? আপনারা শুনলেন ধর্মেন্দ্র যাদবের বক্তব্য, এবং তিনি যখন বলছিলেন বারংবার একদম সরাসরি ওম বিড়লা কিভাবে ডিস্টার্ব করছিলেন তাকে, এবং তিনি ফেড আপ হয়ে বললেন যে আমি বসে যাচ্ছি, আমি বার বলবোই না, সেটা আপনারা দেখলেন। এবার আপনাদেরকে জানাই একদম সরাসরি নির্মলা সীতারামন কি বললেন। নির্মলা সীতারামন বললেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সম্মান করবে। আপনারা এই কথাটা বলতে পারেন, তিনি কতটা পপুলার আপনারা জানেন? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে পপুলার যদি কোনো নেতা থেকে থাকে তাহলে সেটা নাকি নরেন্দ্র মোদী। এই কথার সঙ্গে টাকার দাম পড়ে যাচ্ছে, এটা কি ভিত্তি আমরা জানি না। আপনারা শুনুন কি বলছেন নির্মলা সীতারামন, তারপর আপনাদের শোনাবো এই নির্মলা সীতারামন 12 বছর আগে ঠিক কি বলেছিলেন বিরোধীর জায়গা থেকে। सर, आर्थिक परिस्थिति के ऊपर जब जवाब दिया जाता है, हर आंकड़ा का विवरण के साथ मंत्री जी पंकज चौधरी जी ने जवाब दिया। फिर भी अगर प्रधानमंत्री का साथ मैं याद दिलाना चाहती हूँ, 2 महीने पहले तक एक रीसेंट सर्वे में भी, ग्लोबली जो सर्वे हुआ, सभी प्रधानमंत्री और राष्ट्रपति गण के पॉपुलैरिटी के ऊपर जहां सर्वे हुआ, भारत के प्रधानमंत्री सबसे ऊपर है। इकोनॉमी का विषय इन्होंने प्रश्न पूछा और भारत के प्रधानमंत्री का साख क्या है, इसका जवाब यही है, इसका जवाब यही है। भारत के प्रधानमंत्री के साख ऊपर है, ये लोग उसको पचना मुश्किल समझ रहे हैं, इसीलिए बार बार उसी के ऊपर प्रश्न चिन्ह उठाया जा रहा है। जबकि भारत उठाए मगर जवाब जब देती हो सुनना चाहिए, जवाब जब देती हो सुनना चाहिए। लिसन टू द आंसर। सर, भारत के इकोनॉमी एकदम स्ट्रांग है, हमारे फाइनेंस फिस्कल सिचुएशन स्ट्रांग है, और फिस्कल डेफिसिट 5 साल में कैसे मेंटेन करके आ रहे हैं, इसके ऊपर पूरे दुनिया में प्रशंसा हो रही है। और ये भी है हमारे फॉरेन एक्सचेंज रिजर्व इतना बरकरार है, सॉलिड भी है। इसके कारण आज हम डॉलर का व्यवस्था को पूरे दुनिया देख रही है। हर एक इमर्जिंग मार्केट का इकोनॉमी के साथ भारत को तुलने में हमारे रुपया ठीक चल रही है, और रुपया को ठीक चल रही है, बिल्कुल ठीक चल रही है। नो, एब्सोल्युटली गोइंग फाइन। আপনারা শুনলেন পপুলার নরেন্দ্র মোদীকে নিয়ে তার কি ব্যাখ্যা, এবং আপনাদেরকে এই মুহূর্তে অবশ্যই জানিয়েছে একটা পর একটা ভিডিওতে যে দেশের সরকার বলছে স্টোভ জ্বালাতে, জ্বালানির অভাবে স্টোভ জ্বালাতে বলছে, কখনো অক্ষয় কুমার তিনি বলছেন ইন্ডাকশন ওভেন কিনতে, সেই সমস্ত নিয়ে আমরা খবর করেছি। কিন্তু আসল সমস্যার সমাধান কোনো মতেই কিন্তু এখনো পর্যন্ত করতে পারেনি মোদী সরকার। হরমুজ প্রণালীতে এখনো পর্যন্ত কেন ভারতবর্ষের এতগুলো জাহাজ আটকে আছে, সেই প্রশ্ন বারংবার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভায় করেছেন, কিন্তু তার কোনো ধরনের কোনো উত্তর আসেনি। এবং এই অর্থমন্ত্রী, আজকের অর্থমন্ত্রী 12 বছর আগে ছিলেন বিজেপির একজন স্পোকস পারসন, প্রবক্তা। তিনি তখন কি বলেছিলেন এই টাকার দাম পড়া নিয়ে? তৎকালীন সময় তার কি ব্যাখ্যা ছিল আপনারা শুনুন, এবং অবশ্যই আপনাদের মতামত বলুন যে কিভাবে টাকার দাম বদলে গেল, এবং ভারতবর্ষের রাজনীতিবিদ হিসেবে নির্মলা সীতারামন তারও বক্তব্য বদলে গেল। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, এবং অবশ্যই থ্যাঙ্কস বাটন এবং জয়েন বাটন ক্লিক করে আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য করতে পারেন। ধন্যবাদ। गृहस्थ लोग, पर्टिकुलरली हाउस होल्डर्स, गोल्ड में इन्वेस्ट करना उनका एक सेंस ऑफ सिक्योरिटी की बात होती है। मतलब इन्वेस्टमेंट इन गोल्ड इज डन टू हेज सच प्राइस राइसेस। अगर भारत देश में गोल्ड में आज भी इन्वेस्टमेंट हो रही है, और ज्यादा अब हो रही है, इसीलिए हो रही है कि रुपये के ऊपर इस सरकार ने कुछ भी ध्यान नहीं दिया। और अगर इस सरकार गोल्ड को भी महंगा करेगी ड्यूटी के वजह से, रुपये को बचाओगे नहीं,
रुपये का कीमत के ऊपर काम करोगे नहीं, और जनता जब कम से कम उनको कुछ थोड़ा कम सिक्योरिटी रहे, गोल्ड में इन्वेस्टमेंट करेंगे, उसको भी महंगा करोगे। आम आदमी जो गोल्ड में इतना इन्वेस्ट नहीं करता, उनका रोजगार देखने के लिए पेट्रोल डीजल खरीदता, उसका भी महंगा कर दिया आपने। प्याज भी महंगी हो गई। आखिर कौन सा ऐसी चीज बचा इस सरकार के हाथ से ड्यूटी, टैक्स, विड्रॉल ऑफ सब्सिडी से? इसीलिए मिसमैनेजमेंट इकोनॉमी का इतनी दूर तक चला गया, आज कोई भी विषय सरकार छोड़ने वाले नहीं है। टैक्स होगा, ड्यूटीज होगा, और उससे और ज्यादा महंगाई भी बढ़ेगी। ये सरकार इस इकोनॉमी को मैनेजमेंट करना छोड़ दें, क्योंकि उनके वजह से ही आज इतना बुरी हालत में हम हैं।